আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করলো বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। আপনারা সকলে অবগত আছেন যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তবে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ সম্পূর্ণ হওয়ার পর অবশ্যই ভোটারদের ছবি, ফিঙ্গার, স্বাক্ষর নেওয়ার জন্য টেকনিক্যাল এক্সপার্ট এবং টিম লিডার এবং প্রুফ রিডার এবং ডাটা এন্ট্রি অপারেটর এবং ডাটা এন্ট্রি হেল্পার পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করলো বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। সকল জেলায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সারা বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে। ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের, ছবি, ফিঙ্গার এবং স্বাক্ষর নেওয়ার জন্য এখানে কি কি পদে আবেদন করতে পারবেন? মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এখানে বিভিন্ন পদ রয়েছে। কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং আবেদনের শেষ তারিখ কবে এবং কিভাবে আপনি আবেদনটি করতে পারবেন, এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 5 পদের নাম ডাটা এন্ট্রি হেল্পার। এই পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার বিষয়ে ধারণা থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক নম্বর 4 পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর। এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ডিপ্লোমা বা সম্মানের ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক 3 পদের নাম প্রুফ রিডার। এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি, তবে কম্পিউটার ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক 2 পদের নাম টিম লিডার। এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। তারপর আছে ক্রমিক 1 পদের নাম টেকনিক্যাল এক্সপার্ট বা সাপোর্ট। এই পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সর্বোপরি কথা হলো এখানে কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ছবি সহ ভোটার তালিকা কাজের পূর্বে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। যারা পূর্বে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সম্পূর্ণ হওয়ার পর যারা ছবি, ফিঙ্গার, স্বাক্ষরের কাজ করেছেন বা ডাটা এন্ট্রি বা বিভিন্ন পদে কাজ করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলা হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং সকল জেলা হতে যার যার নিজ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী। তো এখন জানিয়ে দেওয়া হবে বিস্তারিত তথ্য। আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তা জানিয়ে দেওয়া হলো এবং এখন বাকি বিজ্ঞপ্তিটি জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ নির্বাচন কমিশন সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ফরিদপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি যে কোনো একটি জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটি জেলার নির্বাচন অফিসারের কার্যালয়ের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যে যে ব্যক্তি আবেদন করবেন তিনি যার যার নিজ জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করবেন। নির্বাচন কমিশন সচিবালয় 5 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ স্মারক নম্বর এত এর পত্রের নির্দেশনা মোতাবেক ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে নিম্নবর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে হালনাগাদ কর্মসূচি 2025 চলাকালীন সময়ের জন্য প্যানেল প্রস্তুতের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে বর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে। শুধুমাত্র ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তারপর দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পর তাকে পর্যাপ্ত পরিমাণে একটি সম্মানী ভাতা দেওয়া হবে। তো শর্তাবলী হলো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। যে ব্যক্তি আবেদন করবেন তিনি তার নিজ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, প্রার্থীর ব্যাংক হিসাবের নাম, নম্বর ও শাখার নাম, মোবাইল নম্বর ও অভিজ্ঞতা যদি থাকে উল্লেখপূর্বক সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফরিদপুর বরাবর আগামী 21 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দের মধ্যে অফিস চলাকালীন সময়ে বা সরাসরি দাখিল করতে হবে আবেদনপত্র। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্যতোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে। তা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। তারপর চারিত্রিক সনদপত্র প্রয়োজন হবে যা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার বা প্রদত্ত সনদের সত্যায়িত কপি প্রয়োজন হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং যদি অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি। যে পদের জন্য আবেদন করা হবে খামের উপর অবশ্যই সে পদের নাম লিখতে হবে। যেহেতু ডাকযোগে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে, তাই অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা মিথ্যা সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের ডাকযোগে বা মোবাইল ফোনে নির্ধারিত তারিখে লিখিত বা ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে। যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই মোবাইল ফোনে SMS করে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র আপনারা প্রেরণ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।